নমস্কার দর্শক, আমি তরুণ ঘোষ। আশঙ্কা তো ছিলই, আমি ভিডিও করেছিলাম যে ইরান ইসরায়েল যুদ্ধ কবে শুরু হবে। সেই আশঙ্কাকে সত্যি প্রমাণিত করে আজ ভোর থেকে ইরান যুদ্ধে নেমে পড়ল। বিবিসি খবর পাঠিয়েছে, আশঙ্কা ছিলই, সেই আশঙ্কা সত্যি করেই রবিবার ভোর হতে না হতেই ইসরায়েলে হামলা চালিয়ে দিল ইরান। রিপোর্ট অনুযায়ী ইসরায়েলে একাধিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে ভোররাত থেকেই তাদের দেশে শতাধিক মিসাইল নিক্ষেপ করেছে ইরান। এই আবহে জর্ডান, ব্রিটিশ এবং মার্কিন বাহিনী সাহায্য করছে ইসরায়েলকে। এই তিন দেশের বাহিনী নাকি ইরানের একাধিক ড্রোনকে গুলি করে নামিয়েছে। আমরা বুঝতে পারছি শুরু হয়ে গেল। এবার ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগুন জ্বলবে। আর আগুন জ্বলার অর্থটা কি সেটা আমি পরে বলছি। দামাস্কাসে, সিরিয়ার দামাস্কাসে যে ঝামেলাটা পাকিয়েছিল ইসরায়েল, লিখছে দামাস্কাসে হামলায় ইরানের একাধিক উচ্চপদস্থ আধিকারিকের মৃত্যু হয়েছিল দাবি করা হয়। মৃতদের মধ্যে ইরানের এক জেনারেল ছিলেন। এদিকে হামলার দায় বা স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি ইসরায়েল। এই আবহে ইসরায়েলকেই দোষী সাব্যস্ত করে হামলার তোড়জোড় শুরু করেছিল ইরান। রাষ্ট্রসংঘে এই নিয়ে আলোচনার সময় আমেরিকাকে দূরে থাকতে বলেছিল ইরান। অবশ্য ইসরায়েলের সাহায্যে ব্রিটিশ এবং মার্কিন রণতরী ইরাক সিরিয়া সীমান্তের কাছে লোহিত সাগর বলেছে, এখানে লোহিত সাগর হবে, লোহিত সাগরে মোতায়েন রয়েছে। ইরান থেকে ইসরায়েলের দিকে উড়ে যাওয়া ড্রোন এবং মিসাইলগুলিকে গুলি করে নামাচ্ছে সেই রণতরীগুলি। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন। এই আবহে ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেছেন ইরান যে তাদের ওপর সরাসরি হামলা চালাবে তা নিয়ে এক প্রকার নিশ্চিত ছিলেন তারা। এই হামলা প্রতিহত করতে তারা পুরোপুরি প্রস্তুত বলে দাবি করেছেন নেতানিয়াহু। এবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যদি আগুন জ্বলে, তার এফেক্টটা বুঝতে পারছেন, পুরো গিয়ে পড়বে তেলের উপর। কারণ লোহিত সাগর দিয়েই সমস্ত তেলগুলো আসা যাওয়া করে। এই লোহিত সাগরেই কিন্তু পর পর হামলা চালায় হুতি এবং আইএস। সেই হামলা থেকে একমাত্র বেঁচে বেরোয় কে না চীন। তাহলে প্রশ্ন হলো, চীনের জাহাজকে কেন আক্রমণ করা হয় না? আসলে চীন পেছন দিক দিয়ে মদদ যোগায় ইরানকে, অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে সাহায্য করে। এবার যখন যুদ্ধটি লাগলো, চীন কি বেঁচে বেরোতে পারবে? চীনকেও পরোক্ষে এই যুদ্ধে অংশ নিতে হবে, যেটা আমি গত ভিডিওতে বলেছি। আর মজার কথা হলো, এই সমস্ত ভিডিও কেউ দেখতে চায় না, কিন্তু এর আফটারমাথ যেটা হবে, সেটা মানুষের জীবনে কতটা বড় আঘাত আসবে সেটা কেউ আন্দাজ করতে পারে না। আগের ভিডিওটা আমার ওই 600-800 বেশি কেউ লোক দেখলো না। কেন দেখলো না আমি জানি না। তো যাই হোক, গাজা যুদ্ধের জেরে এমনিতেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বেশ গুরুতর। এর মধ্যে ইরান সরাসরি ইসরায়েলে হামলা চালানোয় আরো বৃহত্তর আকারে যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে। এদিকে এসবের মাঝে মার্কিন ব্রিটিশ নৌবাহিনীও ইসরায়েলকে সাহায্য করতে লোহিত সাগর অঞ্চলে রয়েছে। এদিকে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। এছাড়া জার্মানি, ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নও ইরানের হামলার নিন্দা জানিয়েছে। এদিকে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন এই মুহূর্তে এই বিশ্ব আরো একটা যুদ্ধের দাম চোকাতে পারবে না। এই আবহে ইরান ও ইসরায়েলের শান্তি বজায় রাখার আবেদন জানান তিনি। আবেদন রাখলে কি হবে? ইরান শুনবে না। ইরান ভিতরে বাইরে, দেশের ভেতরে বাইরে প্রচুর চাপে রয়েছে। কিন্তু এই যুদ্ধ, আমি বলেছিলাম যুদ্ধ শুরু করা সোজা, শেষ করা কিন্তু খুব কঠিন। এই যে যুদ্ধ শুরু হলো,
কবে শেষ হবে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। ভিয়েতনামে যুদ্ধ কতদিন চলেছিল, আফগানিস্তানে রাশিয়া 10 বছর যুদ্ধ করেছে, আমেরিকা 10 বছর যুদ্ধ করেছে, আপনার ইসরায়েল আর হামাসের মধ্যে যুদ্ধ প্রায় 2 বছর হতে চলল। আচ্ছা, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বলেছিল 3 দিনে শেষ হবে, এখনো শেষ হয়নি। যুদ্ধ শুরু করা সোজা, যুদ্ধ শেষ করা কঠিন। এখন এই যুদ্ধ যে শুরু হলো, এর এফেক্ট খুব শিগগিরই তেলের বাজারে দেখতে পাবেন। আর তেলের বাজারে যদি টান ধরে তাহলে সমস্ত পণ্যের দাম কিন্তু ঊর্ধ্বমুখী হবে। আমার তো মনে হয় কয়েকদিনের মধ্যে ভারত সমস্ত রপ্তানি বন্ধ করে দেবে, সমস্ত। কারণ দেশে রপ্তানি করলে পরে দেশে খাদ্য সংকট দেখা দিতে পারে। আমার মনে হয় খুব শিগগিরই এটা বন্ধ হবে। তো এখন দেখা যাক এই যে যুদ্ধ শুরু হলো এটা কতটা ভয়ঙ্কর হতে পারে। ইহুদি শেষ করে দাও, ইহুদি আর হিন্দু পৃথিবীর বুকে বিচরণ করবে না, এটাই হচ্ছে মুসলিমদের একমাত্র আদর্শ। সেই আদর্শকে নিয়ে চলতে গিয়ে মুসলিম দেশগুলো বরবাদ হয়ে গেল। ইসরায়েলে কিন্তু চুলের কণাও টাচ করতে পারবে না, চুলের ডগা টাচ করতে পারবে না। আমেরিকা, ব্রিটিশ এবং ইউরোপীয় ইউনিয়ন 3 জনে মিলে, কারণ আমেরিকা যখন আছে তখন ন্যাটো আছে, এই ন্যাটো এসে এমন মার মারবে ইরানকে একদম ফ্ল্যাট করে ছেড়ে দেবে। তার মানে একটা তেলের যে একটা মহা ভান্ডার ছিল ইরানে, তেল এবং গ্যাসে, সেটি সর্বনাশ হয়ে গেল। এখন ভবিষ্যতের জন্য আমাদের অপেক্ষা করতে হবে, ভবিষ্যৎ কোথায় গিয়ে আমাদের দাঁড় করায়। তবে ভবিষ্যৎ খুব একটা ভালো নয়, এটুকু আপনারা জেনে রেখে দিন। এই যুদ্ধ কিন্তু অনেক দুর্ভিক্ষ টেনে আনবে, অনেক। বাজার দর কোথায় গিয়ে পৌঁছাবে আপনারা কল্পনা করতে পারছেন না। 2 মাস যাক, গেলে তাহলে বোঝা যাবে যে কত ধানে কত চাল। আর ইরানের যে কি অবস্থা হবে খোমেনি বুঝতে পারছে না। খোমেনি বুঝলেও খোমেনির কিছু করার নেই, দেশের মধ্যে এত চাপ, খোমেনির কিছু করার নেই। যাই হোক, সব শেষে শুরুতে যেটা আমার বলার উচিত ছিল আমি ভুলে গিয়েছি। সবার শেষে আমি সবাইকে শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। নমস্কার।